বহু স্টুডেন্ট এবং গার্জেনের এই ডাউটটা সবসময় থাকে, অনলাইন কোচিং বেটার হবে নাকি অফলাইন কোচিং। আমি শেখ নওয়াজ হোসেন। ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি শেখো। আমি নিটের কোচিং সম্পূর্ণভাবে নিয়েছিলাম অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউট, কোটা, রাজস্থান থেকে, সম্পূর্ণভাবে অফলাইনে। 2 বছর যে কোচিং নিয়েছিলাম, অফলাইনে কী কী বেনিফিট পেয়েছিলাম বা কী কী ক্ষতি, সেগুলো নিয়ে আলোচনা করব। আর আমি যখন নিট দিয়েছিলাম, সেই সময়টা কোভিড চলে আসার কারণে আমাকে লাস্টের দিকে প্রায় 6 থেকে 7 মাস অনলাইন ডিপেন্ডেন্ট পড়াশোনা করতে হয়েছে। তারপর থেকে শুরু করে আমার মেডিকেল ক্যারিয়ার পুরোটা অফলাইন অনলাইন দুটো সংমিশ্রণে হয়েছে। সেই কারণে আমি বহু জিনিস দেখলাম যে অফলাইন, অনলাইন কোন জিনিসটা বেটার হবে। তো সেখান থেকে আমি মোটামুটি ১০ টার মতো পয়েন্ট পেয়েছি। তার ভিত্তিতেই আজকের কথাটা আমি আলোচনা করব। তারপরে যার মনে হবে যেটা, সে সেটা নিয়ে সেদিকে আগে বাড়তে পারে। তবে আমি আমার যে টপিকগুলোকে মনে হয়েছে যে সবথেকে ইম্পোর্টেন্ট, সেগুলো নিয়ে আলোচনা করি। ফার্স্ট অফ অল, সবথেকে ইম্পোর্টেন্ট যে টপিকটা আমার মনে হয় সেটা হলো ডিসট্যান্স। বহু স্টুডেন্ট অফলাইনে পড়াশোনা করে নিজের বাড়ি থেকে অনেক দূরে গিয়ে, সেখানে সেপারেট থেকে। যেমন আমি পড়াশোনা করেছিলাম। আমি ওয়েস্ট বেঙ্গলের ছিলেন, হুগলি জেলার স্টুডেন্ট। সেখান থেকে আমি গিয়েছিলাম কোথায়? কোটা, রাজস্থান। তো এই ডিসট্যান্সটা একটা আলাদা ডিসট্যান্স। মানে আমি গিয়ে ওখানে থেকে পড়াশোনা করছি। আমি এটার কথা বলছি না। আমি যেটার কথা বলছি, যেটা মেক্সিমাম বাংলার বুকের স্টুডেন্ট দেখা যায়, সেটা হচ্ছে কেউ কোনো গ্রামের প্রান্তরে থাকে। সেখান থেকে সে প্রত্যেকদিন প্রায় ২০ কিলোমিটার, ৩০ কিলোমিটার বাসে জার্নি করে কোনো একটা মফস্বল, মানে কোনো একটা শহরে কোনো ভালো কোচিং বা ভালো টিচারের কাছে পড়তে যাচ্ছে। তো এই যে ডিসট্যান্সটা, মাঝখানে অনেকটা পথ তাকে যেতে হয়, এটা অফলাইনের জন্য আমি বলব যে একটা নেগেটিভ দিক। অফলাইনে এত ডিসট্যান্স ট্রাভেল করে পড়াশোনা করা উচিত নয়। কারণ একটা মানুষ বা একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করে, মেজরিটি টাইম তার একটা জিনিস সবথেকে বেশি প্রয়োজনীয়, সেটা হচ্ছে এনার্জি। ফিজিক্যাল, মেন্টাল দুটোই। একবারে যদি কেউ ২০ থেকে ৩০ কিলোমিটার জার্নি করে যায়, আবার ফিরে আসে, মাঝখানে হাঁটা পথ থাকবেই, কারণ রাস্তা থেকে নেমেই ডাইরেক্ট স্যারের বাড়ি থাকবে না। তো সেক্ষেত্রে তার ফিজিক্যাল কিন্তু অনেকটা এনার্জি কমে যায়। সেক্ষেত্রে আমি বলব যে বাড়ি থেকে যদি এতটা ডিসট্যান্স গিয়ে অফলাইনে পড়াশোনার তাগিদ থাকে, তাহলে আমার মনে হয় ওটার থেকে অনলাইনে বাড়িতে বসে পড়াটা অনেক বেটার। এরপর আসি সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো টাইম। এই যে ডিসট্যান্সের কথা বললাম, এটা টাইমের সঙ্গেও কিন্তু জড়িত। কোনো একটা স্টুডেন্ট যদি ২০-৩০ কিলোমিটার বা ১০ কিলোমিটার, ১৫ কিলোমিটারই বাসে করে গিয়ে জার্নি করে কোনো একটা স্যারের কাছে নির্দিষ্ট টাইমে পড়তে চায়, সেক্ষেত্রে আমি দেখেছি আমার যারা স্টুডেন্ট বাড়িতে ছিল তাদের ক্ষেত্রে আমি দেখেছি যে তারা অন্য স্যারের কাছে পড়তে যেতেন ১০-১৫ কিলোমিটার জার্নি করে। তো আমি দেখতাম যে কোনো স্যারের যদি ৭ টার সময় পড়ানো থাকে, তাকে ৫ টার সময় উঠে রেডি হয়ে বেরোতে হচ্ছে। তো প্রায় ২ ঘন্টা এইদিকে, আর ফিরতে প্রায় ১ ঘন্টা ১.৫ ঘন্টা। মানে মিনিমাম ৩ ঘন্টা, ৩.৫ ঘন্টা, ৪ ঘন্টা তার ২ ঘন্টা একটা লেকচার করার জন্য নষ্ট হয়। সুতরাং এই পরিমাণ যে টাইমটা নষ্ট হয়, একটা নিটের অ্যাসপিরেন্ট বা কোনো একটা সিরিয়াস স্টুডেন্ট যে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম ভালো ক্র্যাক করতে চায়, তার ক্ষেত্রে টাইমটা কিন্তু খুবই জরুরি। এই পরিমাণ টাইম যদি তার নষ্ট হয়, আমার মনে হয় অনলাইন ইজ বেটার দ্যান অফলাইন এই ক্ষেত্রে। তারপরে আমি বলব যে অফলাইনের কি, কি বেনিফিট আছে। থার্ডলি, কস্ট। বর্তমানে অফলাইনের যেকোনো যদি ভালো কোচিং ইনস্টিটিউটে পড়া যায় বা কোনো স্যারের কাছেই পড়া যায়, সেক্ষেত্রে কতটা টাকার প্রয়োজন পড়ে সেটা আপনারা কমবেশি সবাই জানেন। নিটের কোচিং যদি কেউ অ্যালেন, আকাশ বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যেগুলো বিখ্যাত, সেখানেই যদি দেখেন, তো প্রায় ১.৫ লাখ টাকার উপরে মিনিমাম শুধুমাত্র পড়াশোনার খরচা। থাকা খাওয়া তো পরের জিনিস। কেউ যদি কোটার বুকে বর্তমানে যায়, মিনিমাম একটা বছরে তার ৩.৫ থেকে ৪ লাখ টাকা বা ৪.৫ লাখ টাকা খরচা কিন্তু হবেই। থাকা, খাওয়া, পড়াশোনা সব নিয়ে। সুতরাং অফলাইন অনেক বেশি কস্টলি। সেই জায়গায় অনলাইন অনেকটা কস্ট ইফেক্টিভ। কারণ কি? বহু কোচিং ইনস্টিটিউট বর্তমানে রয়েছে। YouTube এ বহু চ্যানেল রয়েছে যারা সাপোর্ট করে স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে। সেক্ষেত্রে খুব মিনিমাম একটা অ্যামাউন্ট। বছরে ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ৬,০০০, ৭,০০০, মেক্সিমাম ১০,০০০। এর থেকে বেশি কোনো জায়গাতেই নয়। যেমন আমি আমার ক্ষেত্রেই বলছি। আমার অনলাইনে সম্পূর্ণভাবে বায়োলজি কোর্স 11-12 এর একটা স্টুডেন্ট পড়তে চাইলে মাত্র ৳১৯৯৯ দাম। 12 এর একটা কেউ পড়তে চাইলে মাত্র ৳১৩০০ দাম। ঠিক এই ১৩০০ অ্যামাউন্ট যেটা গোটা বছরে লাগছে, এটাই আমি অফলাইনে পড়ালে একটা স্টুডেন্টের শুধুমাত্র চার্জ হয়। কারণ সেখানে অনেক কিছু এক্সট্রা জিনিস থাকে, বিলিং থাকে, রুম রেন্ট থাকে, নিজের একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে। তো সব মিলিয়ে অফলাইনে কিন্তু অনেকটা কস্টলি পড়ে যায়। এটা হচ্ছে ৩ নাম্বার পয়েন্ট। সুতরাং যাদের কাছে মনে হচ্ছে যে টাকা-পয়সা যথেষ্ট রয়েছে, এফোর্ড করতে পারবো, সে অফলাইনে যেতে পারো। আর যার মনে হয় টাকা-পয়সা নেই, সে অনলাইনে যেতে পারো। এরপর বেশ কিছু আমি পয়েন্ট বলব, যেটা অফলাইন, অনলাইন দুটোরই কাজের জিনিস। ১ নম্বর হলো কোয়ালিটি। অফলাইনে বহু টিচারের কাছে আমরা দূর দূরান্তে পড়তে যাই। কাউকে বাড়ির কাছে পেয়ে গেলে তার কাছেই পড়ি। সবথেকে মেইন জিনিস এডুকেশনের কোয়ালিটি। ক্লাস 11-12 এ যেখানেই পড়ো না কেন, স্যারের কোয়ালিটি দেখে অবশ্যই পড়বে। কারণ সায়েন্সটা আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি যে অনেকটা স্যার ডিপেন্ডেন্ট। স্যার যদি একবার ভালো করে বলে দেন, বুঝিয়ে দেন, কনসেপ্টগুলো ভালো করে ক্লিয়ার করে দেন, অনেক অংশে স্টুডেন্টের ওই ক্লাসরুমেতে বসেই পড়া হয়ে যায়। কিন্তু স্যার যদি ভালো না পাওয়া যায়, তাহলে কনসেপ্ট তো বুঝতেই পারল না। সময়েরও ঘাটতি, কনফিডেন্সেরও ঘাটতি, সবকিছুরই মানে একটা লসের দিকে চলে গেল। সেক্ষেত্রে এই কোয়ালিটির দিক থেকে অফলাইনে কিন্তু দুটোই হতে পারে। ভালো টিচার পেতে পারো, খারাপ টিচার পেতে পারো। কিন্তু অনলাইনে তুমি যখন কোনো স্যারকে সিলেক্ট করবে, কম বেশি তুমি চারিদিক সব দেখেই নিয়েছো। তোমার অনলাইনে কিন্তু কোয়ালিটি অফ টিচারটা অনেক বেশি, কোয়ালিটি অফ স্টাডিটাও অনেক ভালো হয়ে থাকে।
তাহলে কোয়ালিটির দিক থেকে তুমি অফলাইনে যদি পড়তে চাও, আগে ভালো করে কোচিং ইনস্টিটিউটে কোয়ালিটি দেখো, টিচারের কোয়ালিটি দেখো। যেমনভাবে অনলাইনে তুমি মানে ভালো করে দেখো, তারপর ভর্তি হও, ঠিক একই জিনিস অফলাইনের ক্ষেত্রেও কিন্তু কোয়ালিটি জিনিসটা দেখবেই। এটা দুটো ক্ষেত্রেই খুব জরুরি। ৫ নম্বর জিনিস আছে টেস্ট। জেনারেলি যত অল ইন্ডিয়ার এক্সাম হয়ে থাকে, খুব কম এক্সামই অনলাইন বেসড হয়ে থাকে, ম্যাক্সিমাম সব অফলাইন এখনো। নিটের ক্ষেত্রে আমি যেহেতু আলোচনা করছি, নিট সম্পূর্ণভাবে অফলাইন অর্থাৎ পেপার বেসড। তাহলে নিটের কোনো একটা স্টুডেন্ট যদি সম্পূর্ণভাবে পেপার বেসড পরীক্ষা দিতে চায়, তার প্র্যাকটিসটাও সেরকম হওয়া উচিত। এটা কিন্তু অফলাইন যারা স্টাডি করে জেনারেলি তাদের ক্ষেত্রে অনেকটা সহজ হয়। কারণ স্যারের সামনে কোশ্চেন প্র্যাকটিস করা থেকে শুরু করে মান্থলি টেস্ট দেওয়া, ডিপিপি সলভ করা সবকিছুই তারা অফলাইনেই করে থাকে, বাবেলিং করে থাকে, সব প্র্যাকটিস করে থাকে। কিন্তু বহু স্টুডেন্ট অনলাইনে দেখা যায় যারা সম্পূর্ণভাবে অনলাইন ডিপেন্ডেন্ট থাকতে চায়, তারা কিন্তু এই টেস্টটার দিক থেকে একটু ল্যাক করে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট অনলাইন পড়াশোনার সঙ্গে, সঙ্গে একটা অফলাইন টেস্ট সিরিজ নিয়ে রাখে। তাদের জন্য তো অনেকটা বেটার ওটা। যদি তারা চায় অনলাইনের সঙ্গে, সঙ্গে অফলাইন একটা টেস্ট সিরিজ অবশ্যই যেন নিয়ে রাখে এবং সেটা যেন উইকলি বা মান্থলি দিতে যায়। আবার ওই জিনিসটা চলে আসছে ডিসট্যান্স, টাইমিং সবকিছু কিন্তু তোমার বাড়ি থেকে অন্য একটা জায়গায় গিয়ে এক্সাম দিতে গিয়ে টাইমটা নষ্ট হয়। সুতরাং ওটাকে একটু মাথায় রাখবে। 6th যে জিনিসটা সেটা অফলাইনে অনেকটা বেনিফিট বেশি, সেটা হলো এনভায়রনমেন্ট বা সেখানকার পরিস্থিতি কেমন। তুমি অফলাইনে যদি পড়তে চাও, আমি অ্যালেনের কথাই বলি। অ্যালেনে যখন আমি পড়তাম, তখন ছেলেদের সেখানকার যে এনভায়রনমেন্ট ছিল সম্পূর্ণভাবে পড়ার বেসই ছিল ম্যাক্সিমাম। এবার এটার পজিটিভ নেগেটিভ দুটোই থাকতে পারে। যেমনভাবে তুমি পড়াশোনার পরিবেশ পাবে, সেরকমভাবে ডাইভার্ট হওয়ারও পরিবেশ প্রচুর পাবে। অ্যালেন কোটাতে বহু স্টুডেন্ট গিয়ে হারিয়ে যায়, প্রেমের চক্করে পড়ে যায়, আরো নানা ধরনের চক্করে পড়ে যায়। যেগুলো থেকে তাকে কিন্তু পড়াশোনা থেকে ডাইভার্ট হওয়ার জন্য কেউ রুখতে পারে না। আরামসে সে নষ্ট হয়। আবার একইভাবে তুমি যদি তোমার ভালো বন্ধুদের সঙ্গে যাও, যদি সেখানে কোয়ালিটি স্টুডেন্ট থাকে, তোমার যদি পরিবেশটা ভালো থাকে, তোমার সেখানে সিলেকশন হবেই। যেমন আমরা ৯ জন বন্ধু একসঙ্গে অ্যালেন কোটায় গিয়েছিলাম। ৯ জনই আজ ওয়েস্ট বেঙ্গলে কোনো না কোনো ডিফারেন্ট মেডিকেল কলেজে পড়ছে। তাহলে ৯ জন ভালো গিয়েছিলাম। ৯ জনের টার্গেট ছিল যে ক্র্যাক করতেই হবে। সবার সেম যখন মানসিকতা ছিল, তখন কিন্তু আমরা পুশ আপ হয়েছিলাম এবং সবাই কিন্তু চান্স পেয়েছিলাম। আমার মনে হয় আমি যদি শুধুমাত্র অনলাইনে বসে বাড়িতে পড়াশোনা করতাম, অনেক অংশে এটা আমার কাছে অসম্ভব ছিল। বাড়িতে মোটিভেশন হারিয়ে যাবে, আমার পরিবেশ বুঝতে পারবো না, কোন বন্ধু কেমন কম্পিটিশন করছে বুঝতে পারবো না। সুতরাং এনভায়রনমেন্টটা কিন্তু খুব জরুরি। এটা আমার ৬ নম্বর পয়েন্ট ছিল। ৭ নম্বর পয়েন্ট হচ্ছে ডাউট ক্লাস। একটা কোনো কম্পিটিটিভ এক্সাম যদি তুমি ক্র্যাক করতে চাও, তোমার ডাউট কিন্তু মিনিমাম থাকতে হবে। অর্থাৎ তোমার ডাউট যেন মেক্সিমাম ক্লিয়ার হয়ে যায়। কারণ কি? ওই ডাউটের উপর নির্ভর করে মেক্সিমাম টিচার্সরা কোয়েশ্চেন করে থাকেন। অফলাইনে তুমি স্যারের মুখোমুখি পড়বে। এই মুহূর্তেই ডাউট জিজ্ঞেস করতে পারো ১ নম্বর জিনিস। ২ নম্বর, কোনোভাবে যদি ক্লাসে নাও জিজ্ঞাসা করো, পার্সোনালি স্যারকে গিয়ে আলাদা সময় জিজ্ঞাসা করতে পারবে। এই ডাউট জিজ্ঞাসা করাটা অফলাইনে যে পরিমাণ সুন্দর হয়ে থাকে, এটা অনলাইনে কোনোভাবেই সুন্দর হবে না। কারণ মুখোমুখি বসে তোমার মনের যে ভাবটা এক্সপ্রেস করতে পারবে, টিচার যে দেখতে পারবেন তুমি কি জিজ্ঞাসা করতে চাইছো, ওটা অনলাইনে পসিবল নয়। অনলাইনে তোমাকে লিখে, লিখে জিজ্ঞাসা করতে হবে। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মুখে বলবে, তাও আবার কিছু একটা নির্দিষ্ট সময়ের জন্য। তুমি হয়তো ভুলেই গেলে তোমার ডাউট কি, বা তোমার দ্বিধা লাগবে যে এত স্টুডেন্ট আছে আমি জিজ্ঞাসা করব কিনা। অফলাইনেও এটা হতে পারে, কিন্তু অফলাইনে আলাদা করে যে স্যারের কাছে ডাউট জিজ্ঞাসা করতে পারবে, এটা কিন্তু অনেকটা বেটার। সুতরাং অফলাইনে ডাউটটা খুব ভালো ক্লিয়ার হয়, যেটা অনলাইনের ক্ষেত্রে একটুখানি ঘাটতি থেকে যায়। এবার প্রশ্ন হবে, স্যার অনলাইনে তো অনেক জিনিস রয়েছে, ChatGPT রয়েছে, Google রয়েছে, কোনো না কোনো YouTube ক্লাস রয়েছে। এটা তো তুমি অফলাইনে পড়লে ইউজ করতে পারবে তোমার ডাউটের জন্য। সুতরাং অফলাইনে তুমি একটা টিচার পাচ্ছ ডাউট সলভিং এর জন্য, প্লাস এইগুলো যেগুলো অনলাইনে তুমি নরমালি পাও। তো সুতরাং ডাউটের জন্য অফলাইন ইজ অলওয়েজ বেস্ট। তুমি যদি এমন একটা স্টুডেন্ট হও যার একটু পড়া বুঝতে গেলে ডাউট হয়, আর সহজে জিনিস লিঙ্ক করতে পারো না, তার জন্য কিন্তু অফলাইনটা একদম নেসেসারি। ৮ নম্বর জিনিস অ্যাটেনশন। ক্লাস করতে, করতে ১ ঘন্টা বা ১.৫ ঘন্টার ক্লাসে আমরা সবসময় মনোযোগ হারিয়ে ফেলি। আমি যখন অ্যালাইনে ক্লাস করতাম, তখন আমাদের ৪ টে ক্লাস হতো ১ ঘন্টা ২৫ মিনিট করে। প্রায় ৬ ঘন্টার কাছাকাছি। তো এই ৬ ঘন্টার ক্লাসে অ্যাটেনশন যে ব্রেক হতো না এমনটা নয়, কিন্তু খুব কম ব্রেক হতো। আর ওই ৬ ঘন্টায় যদি আমি অনলাইনে ক্লাস করতাম, অ্যাটেনশন ব্রেক কি আমি ৬ ঘন্টা ক্লাসই করতে পারতাম না। ম্যাক্সিমাম ১ ঘন্টা ১.৫ ঘন্টা। মেডিকেল লাইনে এসব দেখতে পাচ্ছি অনলাইনে ক্লাস করার সময় ১ ঘন্টা ১.৫ ঘন্টার বেশি সময় দেওয়া সম্ভবই নয়, অ্যাটেনশন স্প্যান থাকে না। তাহলে অফলাইনে স্যার এন্টারটেইন করেন, কোনো বন্ধুর সঙ্গে কথা হয়, জিনিসটার উপর ফোকাস বাড়ে, কিছু না কিছু ডাউট থাকে যেটা আমি জিজ্ঞাসা করতে পারবো। এই কারণে অ্যাটেনশন স্প্যানটা কিন্তু অনেকটা বেশি হয় অফলাইনে। স্যারের উপর ডিপেন্ডেন্সি ম্যাক্সিমাম ক্ষেত্রেই। কিন্তু অনলাইনের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাটেনশন স্প্যান স্টুডেন্টদের ১ ঘন্টার বেশি খুব কম সময় থাকে। আমি নিজে অফলাইনে যখন ক্লাস নিই ২ ঘন্টা ২.৫ ঘন্টা আরামসে নিয়ে নিই। স্টুডেন্টদেরও কিছু বোরিং ফিল হয় না। কিন্তু অনলাইনে ওটা যখন ১ ঘন্টা নিই, স্টুডেন্ট ১ম এ যদি ৫০ জন থাকে, ধীরে, ধীরে নেমে, নেমে ২ ঘন্টা শেষে দেখব ৫ জন। সেই কারণে আমি নিজে ২ ঘন্টা কোনোদিন অনলাইনে ক্লাস নেওয়া প্রেফার করি না। সবসময় ১ ঘন্টাই নিই ম্যাক্সিমাম ক্ষেত্রে। কারণ আমি জানি অ্যাটেনশন আমার স্প্যান যেমন মেক্সিমাম আমার সামনে থাকা স্টুডেন্টদেরও তেমন। সুতরাং যাদের অ্যাটেনশন এর প্রবলেম হয়ে থাকে, সেটা আ মনে হচ্ছে যে না আমার একটু পিছন থেকে ধাক্কা না মারলে ঠিক অ্যাটেনশন আসে না। তাদের জন্য অফলাইন কিন্তু বেস্ট, অনলাইন নয়। তারপর আসি ফুড কোয়ালিটি বা ফুডের ব্যাপারটা। এই যারা ওয়েস্ট বেঙ্গল থেকে কোটায় যায় বা অন্য কোনো সিটিতে গিয়ে পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে কিন্তু যদি ফুডের কোনো সমস্যা থাকে, মানে আমার এই খাবারটা ভালো লাগে না, ওটা খেলে হয় না, এটা খেলে হয় না, তারা কিন্তু অফলাইনের ওই বড়, বড় সেন্টারগুলো যাওয়া থেকে বিরত থাকবে। কারণ
অ্যালেন কোটাতেই যখন আমি ছিলাম, তখন আমরা যে বাড়িতে থাকতাম সেখানে ভালো খাওয়া-দাওয়া পেতাম এবং বাঙালি রূপেই পেতাম। কিন্তু মেক্সিমাম আমার বাঙালি বন্ধু অন্য যেখানে থাকতো, তারা কিন্তু শুধুমাত্র ওই চাল, ডাল ওইসব খেয়ে কাটাতো এবং ওদের সবজি আমাদের বাঙালির থেকে অনেকটা আলাদা। ওরা সবথেকে বড় জিনিস, ওই রাজস্থানে আলু খায় না। আর বাঙালির ফেভারিট মানে আলু, প্রত্যেক সবজিতে আলু। সুতরাং ফুডের যদি তোমার প্রবলেম থাকে যে এই খাবারটা আমি খাবো না, ওটা খাই না, এটা খেলে হয় না, তাহলে কিন্তু অফলাইনের ওই সমস্ত বড়, বড় সেন্টারগুলো যেও না। বাড়িতে থাকো, বাড়িতে খাওয়া-দাওয়া করো ভালো করে, অনলাইনে পড়াশোনা করো। সবথেকে শেষে যেটা ১০ নাম্বার পয়েন্ট, সেটা অফলাইনে পড়ো বা অনলাইনে, একদম মিনিমাম জিনিস বলছি। সেটা হচ্ছে তোমার নিজের ডিসিপ্লিনটা জরুরি। তুমি অফলাইনে পড়লে, অনলাইনে পড়লে, কোথায় পড়লে সিলেকশন হবে? তোমার ডিসিপ্লিন থাকলে তোমার সিলেকশন হবে। তুমি অফলাইনে পড়েও বহু স্টুডেন্টকে দেখতে পাবে যে বেকার হয়েছে, নিটেতে ৭২০ র মধ্যে ২০০, ৩০০ করে পেয়েছে। অনলাইনে কোনো স্টুডেন্টকে দেখতে পাবে যে অনলাইনে পড়ে ৭০০ প্লাস পেয়েছে। সুতরাং পার্থক্য একটা জায়গাতেই। অফলাইন, অনলাইন বেসিক কিছু জিনিস তো রয়েছে। কিন্তু মেইন যে জিনিসটা ফ্যাক্টর সেটা হচ্ছে তোমার ডিসিপ্লিন। তুমি একটা সেপারেট নিজের জায়গা বানাও, যেখানে গিয়ে সম্পূর্ণভাবে পড়াশোনা করবে। সেপারেট একটা নিজের বাউন্ডারি বানাও, পজিটিভ মানুষ দ্বারা ঘেরা থাকবে। সম্পূর্ণভাবে নিজের যারা ভালো বন্ধু, যাদের কাছ থেকে তুমি ইন্সপিরেশন পাবে, যাদের কাছে ডাউট সলভ করতে পারবে, ডাউট জিজ্ঞাসা করতে পারবে, একটা কম্পিটিশন হেলদি হবে, তাদের সংস্পর্শে থাকো। সেটা অফলাইন বা অনলাইন, যেকোনোভাবে একটা বিল্ডিং করো। অফলাইনে যদিও এটা সহজ, অনলাইনে একটুখানি টাফ, তবুও করো এবং ফুললি ডিসিপ্লিন মেনটেন করো, হার্ডওয়ার্ক করো। আর এই স্যার ভালো নয়, ওই স্যার ভালো নয়, এই সমস্ত ক্রিটিসিজম থেকে একটুখানি দূরে থাকো। কেন, কোন স্যার কি লেভেলে পড়ান, ওটা আমাদের সাময়িকভাবে যা মনে হয়, পরবর্তীতে গেলে অন্য কিছু মনে হতে পারে। সুতরাং স্যারের চর্চা না করে তোমার কোন জিনিসটা প্রয়োজনীয় সেটা নিয়ে তুমি ব্যস্ত থাকো এবং সেইভাবে প্রিপারেশনটা নাও। সুতরাং অফলাইন, অনলাইনে অনেকগুলো পয়েন্ট আমি ডিসকাস করলাম। যার যেটা বেস্ট মনে হবে, যার যে পয়েন্ট অফ ভিউ থেকে মনে হবে, সে সেটাই সিলেক্ট করো। আমার পার্সোনালি অফলাইন সবসময় বেস্ট মনে হয়। যদিও আমি অনলাইন এখন ক্রিয়েটার একজন, অনলাইন একজন এডুকেটর, তাও অফলাইনে আমি পড়াই। কেন, অফলাইনের স্টুডেন্টের সঙ্গে যে ইন্টারাকশনটা হয়, বুঝিয়ে যে একটা আত্মার মানে তৃপ্তি আছে টিচার হিসাবে, ওটা কিন্তু অনলাইনে পসিবল হয় না। বহু স্টুডেন্টের স্প্যামিং দেখতে পাই, ওটা অফলাইনে কিন্তু অ্যাটেনশন ব্রেক করে না। অফলাইনে কোনো স্টুডেন্ট স্প্যাম করতে পারে না, ভুলভাল বকতে পারে না। একটুখানি তাকে কঠিনভাবে রাখা যায় বা পড়াশোনার প্রতি ফোকাস থাকে। অনলাইনে যে খুশ স্প্যাম করে, যে খুশ কমেন্ট করে, যে আসলে ভালো কিছু একটা জানতে চাইছিল, সে ওই কমেন্টের মাঝখানে হারিয়ে যায়। সুতরাং আমার মতে অফলাইন ইজ অলওয়েজ বেস্ট। তবে তোমার যদি টাকা পয়সা না থাকে, তোমার কাছে যদি ভালো কোয়ালিটি টিচার না থাকে, তোমার যদি টাইমের প্রবলেম হয়, তাহলে অফলাইনে থেকে অনলাইন বেস্ট। আর কোনো রকম যদি এই রিলেটেড কিছু ডাউট থাকে, কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আমি তোমাদের অ্যান্সার করার জন্য সবসময় প্রস্তুত থাকি। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। থ্যাংক ইউ অল।